মুক্তি ধারণা মুক্তি ধারণা আমি ইস্ট বেঙ্গল নিয়ে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আমি আমার চ্যাট ফোরামে হয়তো আলোচনা করেছি, কিন্তু এখানে মনে হয় না সে অর্থে খুব একটা অডিও আমি তৈরি করেছি। তো আহ, গতকাল আমি দেখলাম যথেষ্ট অভিজ্ঞ এক রাজনৈতিক নেতা, যিনি গতকালের এই অনুষ্ঠানে গিয়েছিলেন রবীন্দ্র সদনে, যেটা হয়েছিল টেকনিক্যালি রবীন্দ্র সদনের ভেতরে হয়েছিল এবং বাইরে রবীন্দ্র সদন নন্দন চত্বরে হয়েছিল, যেখানে আমি একসময় বহু যেতাম যখন আমি কলকাতায় চাকরি করতাম। মানে আমার কর্মস্থলটা আশপাশেই ছিল, তাই মাঝে মধ্যে সেখানে যেতাম, একাডেমিতে তো যেতামই। তো যাকে তো এক নেতা, আহ, তিনি এই মুহূর্তে মনে হয় না কোনো পদে রয়েছেন, শাসক যে রাজনৈতিক দল তার সাথে যুক্ত। উনি একসময় মেয়রও ছিলেন বিধাননগর মিউনিসিপ্যালিটি। তো উনি দেখলাম মানে একটা পোস্ট করেছেন, ওনার উপস্থিতির কিছু পোস্ট, সেখানে একটা ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওটাতে উনি দেখলাম কথা বলছেন নিতুবাবুর সাথে এবং আদিত্য আগরওয়ালের সাথে, যিনি ডিরেক্টর ইমামি গ্রুপে। তো সেই ভিডিওতে আমি দেখলাম উনি কথা বলছেন এই দুজনের সাথে এবং বলছেন যে আর কি কোচ নেই, মানে সেই মনে পড়ে গেল সেই হীরক রাজার দেশের মতন, কন্যা কি কম পড়িয়াছে, সেরকম পৃথিবীতে কোচ কি কম পড়িয়াছে, কোচের উনি কথা বলছিলেন। তো দেখুন উনি তো কিছু একটা বলছে, মানে অস্পষ্ট শোনা যাচ্ছে, মানে যেহেতু ওটা মানে কে একজন ভিডিওতে তুলেছে সেটা উনি শেয়ার করেছেন, মানে সেই অর্থে ইন্টারভিউ নয়। তো কন্যা কি কম পড়িয়েছে, ওই কোচ কম পড়িয়েছে, কিন্তু কী একটা বললো ক্লাব কী একটা বললো। তারপর উনি বললেন একটা মানে আলটিমেটাম একটা কিছু দিয়ে দিন, হয় পারফরমেন্স দিন বা বিদায় হও, কোচের একটা কিছু। এ তো অমল দত্ত নয়, মানে এরকম বললেন, মানে এমন তো নয় যে মানে একদম দারুণ কিছু কোচ। আমি ভিডিওটা শেয়ার করেছি, আপনারা দেখে নিতে পারেন, এবং দরকারে মানে যে ব্যক্তি, যে রাজনৈতিক নেতা পোস্ট করেছেন তার ফেসবুক পেজে গিয়ে দেখে নেবেন। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি। তা এই ভিডিওটা আমি যেখানে আমার চ্যাট ফোনে পোস্ট করেছি, সেখানে একজন লিখেছে রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ। তো আমি একটা বলতে চাই, এই ব্যাপারে একটা ভ্রান্ত ধারণা আছে মানুষের। দেখুন আমাদের মতন দেশে যেখানে আমরা পিছিয়ে আছি, আমরা তো এমন নয় আমরা ফার্স্ট ওয়ার্ল্ড নই, এটা ঘটনা। আপনাকে যদি পরীক্ষায় ফার্স্ট হতে হয়, আপনাকে কিন্তু জানতে হবে আপনি কোথায় আছেন। আপনি ধরুন ক্লাসে 10th হন, আপনি বলছেন আমি ফার্স্ট বয়, আপনি একটা আলাদা একটা হ্যালুসিনেশনই ভাসবেন, একটা ইউটোপিয়া বলতো আগে, এখন ইউটোপিয়া ছেড়ে আমরা এখন বাস্তবের উড়ো জমিতে একটু বিচরণ করি, বলি হ্যালুসিনেশন, আপনি হ্যালুসিনেট করতে থাকবেন। এবং যে ঘটনাটা ঘটেছে, দুঃখজনক ঘটনা ভারতের উত্তর প্রান্তে, তো সেখানে আমি শুনছি বিভিন্ন বিবৃতি শুনছি, এবং যেটা শুনে বুঝতে পারছি যে যে ব্যক্তি নিয়ে ঘোর আলোচনা হচ্ছে বাংলায়, তার কাঁধে গুলি লেগেছিল এবং লাগার প্রায় 1.5-2 ঘন্টা অবধি তিনি বেঁচে ছিলেন। সেটা আমি বলছি না, মানে তার শ্বশুরমশাই নিজে পোস্ট করেছেন, এবং মেডিকেল হেল্প নাকি প্রায় 3 ঘন্টা বাদে এসছে। তো জানি না, এইসব ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই না, যত আলোচনা করব তত হাতে মুখে ময়লা লাগবে, দরকার নেই। যেটা ঘটনা হচ্ছে যে ফুটবলে আসি আমরা, রাজনৈতিক হস্তক্ষেপ আমাদের মতন দেশে, যেখানে ধরুন একমাত্র ক্রিকেট পুরো লাইমলাইটটা পায় এবং পুরো ফান্ডিংটা পায়, প্রাইভেট ফান্ডিং পায়, গভর্নমেন্ট প্যাট্রোনাইজেশন পায়, মানে ক্রিকেটের জন্য বিশাল বিশাল স্টেডিয়াম তৈরি করা হয় সরকার থেকে, এবং বেসরকারি যেসব ফান্ডিং হয় দেখুন প্রচুর অ্যাড হয়। বাকি কোনো স্পোর্টস সেসব কিচ্ছু প্যাট্রোনাইজেশন পায় না, ফান্ডিং পায় না। তো এই ক্ষেত্রে আপনার যেই স্পোর্ট হোক, সে আপনার লুডো খেলা হোক, আপনার ক্যারাম খেলা হোক, চেস খেলা হোক, আপনার ফুটবল হোক, সেখানে যদি কেউ প্যাট্রোনাইজ না করে, তো সেই খেলাটা এগোবে কী করে? আপনি বলছেন রাজনৈতিক হস্তক্ষেপ না হলে বরঞ্চ সে খেলাটা মায়ের ভোগে চলে যাবে। আজকে ধরুন যদি রাজনৈতিক হস্তক্ষেপ হয়, যদি ধরুন ইস্ট বেঙ্গলের পারফরমেন্স নিয়ে একটা শোরগোল পড়ে যায়, ধরুন তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম আর যত কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সবাই এটাকে একটা এজেন্ডা বানালো যে ইস্ট বেঙ্গলের পারফরমেন্স নিয়ে মারামারি কাটাকাটি হচ্ছে, ধরুন কেন্দ্রে হচ্ছে, রাজ্যে হচ্ছে, তখন বাপ করে পারফরমেন্স হবে। কিন্তু কেউ কিচ্ছু দেখা নেই, প্রশ্ন করার নেই। এই যে কালকে এই ব্যক্তি, এই রাজনৈতিক নেতা প্রশ্ন করলো নিতুকে, এই প্রশ্ন করার তো কারোর ক্ষমতা নেই।
ইস্টবেঙ্গলের যে ফ্যান গ্রুপ রয়েছে, ম্যাক্সিমাম ফ্যান গ্রুপ ইস্টবেঙ্গল ইউটিউবার রয়েছে, তারা তো দালালি করতে ব্যস্ত, তারা বিভিন্ন এজেন্টের হয়ে দালালি করতে ব্যস্ত, আজে বাজে কোচ আজে বাজে প্লেয়ারদের তারা তুলে ধরতে ব্যস্ত, তারা তো প্রশ্ন করবে না। আর মোহনবাগান সুপার জায়ান্ট তারা খিল্লি করবে, তাদের ফ্যানরা তাদের অবশ্যই তারা তাদের সধর্ম পালন করবে, স্বাভাবিক ধর্ম বলা উচিত। ইস্টবেঙ্গলে আমরাও খিল্লি করবো, মোহনবাগান যদি খারাপ রেজাল্ট করে আমরাও খিল্লি করব। তো ওদের কাজ হচ্ছে ওরা খিল্লি করছে। যারা আপনার নিজের ফ্যান, ইস্টবেঙ্গলের ফ্যান, যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার ম্যাক্সিমাম ইউটিউবার রয়েছে, যারা যারা ধরুন ফ্যান গ্রুপ চালাচ্ছে, সেই গ্রুপ টুপ চালাচ্ছে, তারা তো দালালি করতে ব্যস্ত, ম্যাক্সিমাম লোক দালালি করতে ব্যস্ত। আজকে আমাকে একজন মানে ইউএস থেকে বলছেন, তিনি আমার চ্যাট ফোনে বহুদিন ধরে লেখেন, অল্প বিস্তর লেখেন, মানে খুব প্রলিফিক কন্ট্রিবিউটার নয়, তো উনি বলছেন নিশ্চয়ই কোথাও একটা গলদ আছে। আমরা তো শুধু মোহনবাগান সুপার জায়ান্ট না, বাকিদের থেকেও তো অনেকটা তফাতে রয়েছে। তো গলদ কোথায় রয়েছে সেটা তো বহুবার আলোচনা হয়েছে, আমার চ্যাট ফোরামে আলোচনা, আমি তো এই অডিওতে বলেছি। আজকে এই বছর পয়লা বৈশাখে ঝামেলা হলো ক্লেটনের সাথে, তাহলে 1 বছর আগে পয়লা বৈশাখের দিন আমি ঘটনাচক্রে তখন ভারতে ছিলাম, কলকাতায় ছিলাম, মাঠে গিয়েছিলাম, আমি তো তখন ভিডিও করে বলেছি, অন ভিডিও তো আমি বলেছিলাম ক্লেটনকে রাখা ভুল হলো। তো গলদ কোথায় আপনি তো জানেন গলদ কোথায়, যেই গলদটা হচ্ছে এই গলদটা আপনি দেরিতে বুঝতে পারছেন। গলদ তো ধরে দেওয়া হচ্ছে এক এক করে, এখানে গলদ, ওখানে গলদ, সেখানে গলদ। আপনি যে অন্ধ, এইটাও আর একটা গলদ, অন্ধ এবং করাপ্টেড। ইস্টবেঙ্গল ফ্যান গ্রুপরা এরা যে করাপ্টেড, এইটা হচ্ছে ম্যাক্সিমাম সবচেয়ে বড় গলদ। তো রাজনৈতিক হস্তক্ষেপ এগুলো বলবেন না, রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া আমাদের মতন দেশে কিচ্ছু এগোবে না, রাজনৈতিক হস্তক্ষেপ হলেই এগোবে। ইস্টবেঙ্গলের পারফরমেন্স নিয়ে যে মুখ্যমন্ত্রী চাপ দিল, মুখ্যমন্ত্রী কালকে যে কথাগুলো বললো, সেগুলোর জন্য তো উনি তো ফুটবল জানেন না, একটু কমন সেন্স থাকলে সবাই বলতে পারবে। আমার চ্যাটফর্মে নিয়ে একাধিকবার আলোচনা হচ্ছে, আমি বলেছি এবং আমার মতন কতিপয় কিছু ফ্যানও বলেছে, কেউ কেউ তারা দেশে থাকে, কেউ কেউ বিদেশে থাকে, তারা তো বলেছে। নতুন কিছু করে তো মুখ্যমন্ত্রী বলেননি, কিন্তু যেগুলো বলেছে সেইগুলোই কথা, যে লং টার্ম প্ল্যান নেই, একটা যে এগোতে হবে ঠিকঠাক প্ল্যান নেই, একটা চেক ব্যালেন্স কিচ্ছু নেই। যে বলছেন উল্টো পাল্টা টাকা দিয়ে তোমরা প্লেয়ার নিচ্ছ, লাস্ট মোমেন্টে যাচ্ছ, এটা ওনার মতো জেনেরিক ভাষায় বলেছেন, কিন্তু ঠিক বলেছেন এই কথাটা, আপনাকে বুঝে নিতে হবে। উনি তো মানে একদম ফুটবল কেন্দ্রিক কিছু বলবেন না, সেটা ওনার যে মাথা, উনি একটু যদি বোঝেন। দেখুন, এটা কোনো রকেট সায়েন্স নয়, যে কোনো ইন্টেলিজেন্ট ব্যক্তি, দ্যাট পার্সন ক্যান মুভ ফ্রম দিস ফিল্ড টু দিস অ্যানাদার ফিল্ড, ডোমেন। আমি যে এত কিছু বিষয় নিয়ে বলি, হয়তো বলি না, হয়তো কিন্তু সব কিছুর উপর নজর রাখি। আপনার মাথাটা যদি লজিক্যাল মাইন্ড হয়, লজিক্যাল ব্রেন হয়, আপনি সেই লজিকটা সমস্ত ক্ষেত্রে কাজে করতে পারবেন, মানে প্রয়োগ করতে পারবেন। তো দেখা যাক কী হয়। আর এটা খুবই মানে শুভ লক্ষণ যে রাজনৈতিক নেতারা এখন চাপ দিচ্ছে যে পারফরমেন্স দাও। রাজনৈতিক নেতারা তো অন্য কিছু বলছে না, বলছে পারফর্ম করো, ইস্টবেঙ্গল কেন পিছিয়ে থাকবে। তো সেই চাপটা কিন্তু দরকার আছে। আর কোচকে নিয়ে বলছি, কোচকে নিয়ে এখন দেখছি মানে কোচ জানি না, মানে এগুলো র্যান্ডাম ক্লেম, এর মধ্যে সততা কতটা জানি না। এখন যেরকম চলছে না, কেউ বলছে কাঁধে লেগেছে, এলোপাথারি। এবার দেখুন, কারো কাঁধে যদি গুলি লাগে, তার মানে নিশ্চয়ই এলোপাথারি গুলি হয়েছে। কাঁধে গুলি মানে তো এলোপাথারি গুলি, নিশ্চয়ই তোমার কারো পরিচয় জেনে তো কাঁধে গুলি করেনি কেউ, গাদা বন্দুক নিয়ে কোনো গাধা নিশ্চয়ই গুলি করেনি যে কাঁধে গুলি করেছে পরিচয় জেনে। তো পরিচয় জানা না জেনের সাথে কাঁধে গুলি লাগার কি সম্পর্ক? অপ্রাসঙ্গিক না ব্যাপারটা? তো তেমনই বলছি যে এখন মানে এসব মিডিয়ারা এরা বলছে, যে সোশ্যাল মিডিয়া বলছে যে কি মানে আনোয়ারেও কেউ নাকি পছন্দ নয়, চুংমাকে পছন্দ নয়, মানে কাউকে, গোটা টিমকে এর পছন্দ নয়। এ এখন চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট একে দায়িত্ব দিক। তার কারণটা আমি বলেছি, মানে আমি কেন, মানে সবাই বলেছে এবং বাংলাদেশি জার্নালিস্টরা পরিষ্কার বলেছে, এ তৈরি করতে পারে না কিছু। এ তাই মানে পুরো ঘেটে আছে, মানে এখন বলছে আমার সব কিছু বদলে দাও, বিদেশি তো বদলে দাও, আমাদের দেশি আনোয়ার জিকসান দুজনই নাকি এর অপছন্দ। মানে কেউ ওর মতন করে খেলতে পারছে না, মানে ও কোথায় প্লেয়ারদেরকে যেটা জুৎসই সিস্টেম সেই অনুযায়ী খেলাবে, তা নয়, ও বলছে ওর মতন করে খেলতে হবে। ও একটাই সিস্টেম জেনে চলে এসছে, চিচিং ফাঁক একটাই মন্ত্র জেনেও চলে এসছে, একটাই মন্ত্র, সরস্বতী মন্ত্র জেনে চলে এসছে। বলছে লক্ষ্মী, বলছে দুর্গা পুজো কমিটিকে হাটাও, দুর্গাকে হাটাও, এতগুলো ঠাকুর কেন, দুর্গা কেন, লক্ষ্মী কেন?
গণেশ কেন, কার্তিক কেন, হাঁটাও হাঁটাও। আমি শুধু একটাই মন্ত্র জানি, আমি শুধু সরস্বতী মন্ত্র জানি, আমি শুধু সরস্বতী মন্ত্র জানি। আর আমাকে দুর্গা পুজো এসছো, কিন্তু আমি শুধু সরস্বতীকে পুজো করে চলে যাব, এই হচ্ছে এই অস্কার। শুধু সরস্বতী পুজোর মন্ত্রটা জানে, শুধু সরস্বতী পুজোর মন্ত্র জেনে চলে এসছে কোচিং করতে। তাকে নিয়ে প্রশ্ন করা যাবে না? তাকে নিয়ে ওই রাজনৈতিক নেতা প্রশ্ন করলে ভুল করেছে কিছু? সে তো সময় দিয়ে তো প্রশ্নটা করেছে। সে তো বলেনি আমাকে ভোটে জেতান, আমি সামনেবার দাঁড়াবো ইলেকশনে। তো ওই নিয়ে সে তো খেলা নিয়ে আলোচনা করেছে। তাতেও আপত্তি আপনার? চলে, ভালো থাকবেন।